শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন নিসবত চার প্রকার, ইনহিকাসি, ইলকাই, ইসলাহি, ইত্তেহাদি। এই নিসবত তোমার মধ্যে আমার মধ্যে থাকতে হবে। ইনহিকাসি নিসবত, শায়েখ তার জিকির আজগার সকলের মাধ্যমে মুরিদদের মধ্যে এক হালাত তৈয়ার করবে। যতক্ষণ পর্যন্ত শায়েখের দরবারে থাকবে ততক্ষণ পর্যন্ত হালাত থাকবে, কিন্তু যখন শায়েখ চলে যাবে তখন হালাতও নষ্ট হয়ে যাবে। উদাহরণস্বরূপ, যেরকম এক ব্যক্তি আতর নিয়ে আতর মেখে মজলিসের মধ্যে আসছে, সবাই আতরের ঘেরানে মুগ্ধ হয়ে গেছে, কিন্তু ঘেরান কতক্ষণ পাবে? যতক্ষণ ব্যক্তি ওই মজলিসে থাকবে, যখন চলে যাবে ঘেরান নষ্ট হয়ে যাবে, ঘেরান আর থাকবে না। এনে কাশি দুর্বল নিসবত, কিন্তু ফায়দা থেকে খালি না। এই জন্য দেখবেন যখন চরমনাই ময়দানে থাকি, আল্লাহদের কাছে থাকি, আল্লাহদের মজলিসে থাকি, তখন কলবের হালাত কেমন থাকে, কিন্তু যখন মজলিস থেকে চলে যায় তখন কলবের হালাত এরকম থাকে না, যেহেতু দুর্বল নিসবত। এরপর নিসবতের নাম নিসবত ইলকাই, ইনকাসি, ইলকাই আরেকটু মজবুত। যেমন এক ব্যক্তি আগের থেকে জিকির আসকার, মুশাহাদা, মোরাকাবার মাধ্যমে তার কলবকে তৈয়ার করছে, কিন্তু তার কাছে কোনো আলো ছিল না। যার কাছে আলো আছে তার কাছে গিয়ে তার থেকে আলো নিয়ে আসছে, এখন আলোতে আলোকৃত হয়ে গেছে, কথা ঠিক না? কিন্তু আগের থেকে তৈয়ার ছিল। ঠিক তদ্রূপ যার কলবের মধ্যে আগের থেকে এলমে মারফাত, এলমে নূর ছিল, তার সংস্পর্শে যাওয়ার কারণে, এক কলবের সাথে আর এক কলবের লাগার কারণে তার মধ্যে ফারাত করে আগুন জ্বলিয়ে গেছে। যেরকম এক ব্যক্তি আগের থেকে বাতি, কফি, নাশা সব কিছু, তৈল সব কিছু জোগাড় করছে, কিন্তু আগুন ছিল না। যার কাছে আগুন ছিল তার কাছে গেছে, এখন সে একটা খোসা দিয়ে আগুন লাগাইয়া দিচ্ছে। এখন তার কাজটা কি? যেন বাতাসের ঝাপটায় আগুন নিভে না যায়, তৈল ফুরিয়ে না যায়। যদি ঠিক মতো তৈল দিতে থাকে, বাতাসের ঝাপটা থেকে হেফাজত করে, তাহলে কি আলো দিতেই থাকবে। ঠিক যখন কোনো শায়েখের দরবারে গিয়ে, শায়েখের নিসবতে গিয়ে তার সেই কলবের মধ্যে এলমে মারিফাতের আগুন জ্বালায়া দেয়, তখন তার মধ্যে আলো জ্বলতে থাকে, নিসবত পয়দা হতে থাকে। কিন্তু এখন কাজ হলো গুনার ঝাপটায় যেন সেই মহাব্বত, সেই নিসবত নষ্ট না হয়, তার সবসময় সতর্ক থাকতে হবে, গুনার থেকে বাঁচতে হবে। এরপর নিসবত ইসলাহি, এটা আরো গভীর এবং আরো শক্তিশালী নিসবত। যেরকম এক ব্যক্তি কুয়া করছে, এই কুয়ার সাথে একটা ড্রেন করছে, ড্রেন নদীর সাথে লাইন লাগাইয়া দিছে। এখন অবস্থাটা কি? সব সময় নদীর থেকে পানি আসতেই থাকবে। সামান্য কোনো ছোট্ট ছোট্ট চাকায় সেই পানি বন্ধ হবে না, কিন্তু ভারী চাকা যদি পড়ে যায় তখন আর পানি আসবে না। ঠিক তদ্রূপ এক ব্যক্তি জিকির আসকার, মোরাকাবা, মুশাহাদার মাধ্যমে সে একটা কুয়া খনন করছে, কলবকে তৈয়ার করছে। যে শায়েখের মধ্যে এলমে মারিফাত আছে, তার কলবের সাথে যখন নিসবত পয়দা হয়ে গেছে, এখন সব সময় সেখান থেকে তার মধ্যে একটা লুজ্জাত, একটা মজা, একটা স্বাদ, একটা মারিফাত আসতে থাকবে। কিন্তু যদি বড় চাকা হারাম কবিরা গুনার মধ্যে পড়িয়া যায়, তখন বড় চাকায় সেই নূর বন্ধ হয়ে যাবে। আর একটা নিসবত ইত্তেহাদি, এক হয়ে যাওয়া, শায়েখ এবং সালেকের মেজাজ, মন সব কি হয়ে যাওয়া, এক হয়ে যাওয়া। যেরকম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে নিসবত ছিল নিসবত ইত্তেহাদি, তার মত এবং আবু বকর রাদিয়াল্লাহু মত সম্পূর্ণ এক। যেরকম বদরের ময়দানে যারা বন্দী হয়েছে তাদের ব্যাপারে কি ফয়সালা হবে, এক এক সাহাবী এক এক মত দিছে, কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মত ছিল, আবু বকর রাদিয়াল্লাহু মত হুবহু এক, কিন্তু এক জায়গায় ছিলেন না। হুদায়বিয়া সন্ধির সময় সমস্ত সাহাবারা এক মত পেশ করছে, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ভিন্ন খিবার মধ্যে ছিলেন, কিন্তু তাও তিনিও সোলার কথা বলছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কথা বলছেন? সোলার কথা বলছেন। নিসবত ইত্তেহাদি এক। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিসবত ইত্তেহাদির একটা বয়ান করছেন, যে অনেকেই বুঝবেন না, খাস করে যারা আহলে জাহের, এই বসেন, যারা আহলে জাহের, তারা এই নিসবত বোঝা খুবই কঠিন, খুবই কঠিন, এটা বোঝা খুবই কঠিন। তিনি শাহ আহমদ সেরহেন রহমতুল্লাহ আলাই
যিনি মুজাদ্দিদ আল ফিসান রহমতুল্লাহ আলাই, মুজাদ্দিদ আল ফিসান রহমতুল্লাহ নাম আহম্মদ সেরহেন, যা শায়েখ হলে বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাই। এই বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাই এক শাগরেদ ছিল নান ভাই তানম বাকিবুল্লাহ। হযরত বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাই তার দরবারে একবার মেহমান আসছে, কিন্তু তার কাছে এরকম কোনো জিনিস ছিল না তাদেরকে মেহমানদারি করাবেন। খুব ব্যস্ত হয়ে গেছেন, কিভাবে মেহমানদারি করাবেন। এর মধ্যে নান ভাই তার শাগরেদ হজরতের চেহারা দেখে বুঝতে পারছেন যে হজরত খুব পেরেশান অবস্থায় আস। নান ভাই টুকি ভরিয়া রুটি, হালুয়া, ভাজি, যা কিছু প্রয়োজন সব কিছু ভরপুর নিয়ে আস। নান ভাই যখন মেহমানদারি করালেন, হুজুর খুবই খুশি হইস। খুশি হওয়ার পরে বলতেছেন, তুমি আমার কাছে কি চাও? তাহলে হুজুর আপনার মতো হইতে চাই। তাহলে অন্য কিছু চাও? তাহলে না হুজুর আপনার মতো হইতে চাই। তাহলে না অন্য কিছু চাও? তাহলে না হুজুর আপনার মতো হইতে চাই। তাহলে সহ্য করতে পারবে না? না হুজুর আপনার মতো হইতে চাই। এরবার হজরত তাকে রুমের মধ্যে নিয়ে তাওয়াজ্জু দিয়েছেন। তাওয়াজ্জু দেওয়ার পর অবস্থাটা কি হয়েছে, নান ভাই এবং বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলী একই সাথে হুজরাত থেকে বের হয়েছে, প্রায় চেহারা সমান হয়ে গেছে। কিন্তু পার্থক্যটা কি ছিল? নান ভাই হুশে ছিল না, আর বাকিবুল্লাহ রহমত হুশে ছিলেন। এইটার তাহকিক করছেন ফাখাজানি ফাগাত্তানি ফারসালানি হাত্তা বালাগা বিন্নিল জুহদু। কেন ধরছেন, কেন চাপ দিছেন? ফারসালানি, আমাকে ছেড়ে দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরছেন, চাপ দিছেন, বলেন ইকরা। কল মা নবী কারিয়ান, আমি তো পড়তে পারি না। ফাখাজানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহদু, আমার মধ্যে মানে কষ্ট উছিয়া গেছে, জমনে ঢুকছে। এরপরে আর কষ্ট সহ্য করার মতো ক্ষমতা আমার মধ্যে ছিল না। ফারসালান, আমাকে ছেড়ে দিয়েছেন। এবার বলেন ইকরা, আমি বলে মা নবী কারিয়ান, আমি তো পড়তে পারি না। আবারও ধরছেন, আবারও চাপ দিছেন, বলেন ইকরা, তাহলে আমি তো পড়তে পারি না। আবারও ধরছেন, আবারও চাপ দিছেন, তাহলে আমি তো পড়তে পারি না। 3 বার চাপ দেওয়ার পরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়া শুরু করছেন। এই যে চাপ দিছেন, এটার নাম কি? তাওয়াজ্জু। এইটার নাম কি? তা 3 বার দিলেন কেন? যদি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একই সাথে তাওয়াজ্জু দিতেন, তাহলে হয়তো বা হিতে বিপরীত হতে পারত। আস্তে 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 তরবিয়া দিয়েছেন। ঠিক যার মধ্যে লোড নেওয়ার ক্ষমতা নাই, একসাথে যদি তাকে লোড দেওয়া হয়, যেমন এক ব্যক্তি দেখেন 24টা 25টা 30টা ইট টানতে পারে, কিন্তু নতুন কোনো ব্যক্তির উপরে যদি এরকম ইট চাপিয়ে দেওয়া হয়, অবস্থাটা কি হবে? কিন্তু অভ্যাস যদি করে, কথা বলেন না কেন? এই অনেকেই মনে করেন যে অনেকের মধ্যে হালাত হয়, আমার মধ্যে কেন হালাত হয় না, সাহাবাদের মধ্যে কেন হালাত হয় না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হালাত হয় না। আসলে সবাই ভুল করতেছেন। হালাত হয় না এটা কে বলছে আপনাকে? আপনার তো আসলে খবরই নেই। যখন ফাতরাতে ওহী হয়েছে, ওহী বন্ধ হয়ে গেছে, নবী আলাইহিস কি করছেন? বারবার পাহাড়ে উঠছেন, বারবার নিজেকে হালাক করার জন্য চেষ্টা করছেন। যখন হালাক করবেন, জিবরিল কি বলছেন? খবরদার, আপনি সত্য নবী, আপনি সত্য নবী। এটা বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে। হালাত পয়দা হয়নি। নবী আলাইহিস সালাত যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, নবী আলাইহিস সালাত দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, ওমর রাদিয়াল্লাহু হালাত কি ছিল? উমারের মতো বুঝদার লোক, নবী আলাইহিস সালাত ফরমান বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে, উমার বলেও ঠিক বোঝেও ঠিক। উমার বলেও ঠিক, তা নবী আলাইহিস সালাত দুনিয়ার বিদায় এটা বোঝেন নাই তিনি? ঘটনাটা কি? বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে, উমার বোঝেও ঠিক বলেও ঠিক। তা নবী আলাইহিস সালাত দুনিয়াতে বিদায় হয়ে গেছেন, নাঙ্গা তলোয়ার নিয়ে ঘুরতেছে। যদি কোনো জায়গায় কেউ কথা বলে, তোমরা কি বলো, নবী কি মৃত্যুবরণ হয়েছে বলো নাকি? যদি নবী মৃত্যুবরণ করছে এই কথা বলো, তাহলে আমি তাকে কতল করে ফেলবো। নবী মৃত্যুবরণ করেন নাই। কোথায় গেছে? যেখানে মূসা আলাইহিস সালাতু তুর পাহাড়ে গেছেন, আবার ফিরে আসছেন। নবী আলাইহিস সালাতু মাওলা দিদারে গেছেন, আবার ফিরে আসবেন। কে বলছে? যেমন তেমন মানুষ না, ওমারের মতো লোক। আমাকে বলুন, ওমারের মতো লোক যদি নাঙ্গা তলোয়ার নিয়ে ঘুরতে পারে, যে নবী ইন্তেকাল করেন নাই, এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দ্বারা আসছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইয়ামানি চাদরের মধ্যে ঢাকা ছিল।
সালামের চেহারা মুবারকের থেকে চাদর উঠাইলেন, চেহারার মধ্যে চুম্বন আবু বকর রাদিয়াল্লাহু বের হইলেন, ওমরকে ডাকছে, ওমর ডাকে সাড়া দেয় না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকে সাড়া না দেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসছেন। তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করো, তিনি তো মরে গেছেন, কদ মাতা। আর যারা আল্লাহ পাকের ইবাদত করো, সে তো জিন্দা, লা ইয়ামুত। ওমা মুহাম্মদ ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এই আয়াত তেলাওয়াত করলেন, সাহাবারা বললেন, যখন ওমর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত তেলাওয়াত করলেন, তখন আমরা সবাই ধারণা করলাম এইমাত্র আল্লাহ পাক এই আয়াত নাযিল করেছেন। এই আয়াত আমাদের কারোর মনে ছিল না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমাদের কারোর মনে ছিল না যে এই আয়াত নাযিল হচ্ছে। আমরা সবাই ভুলে গেছি। সাহাবাদের মধ্যে আয়াতের কথা ভুলে যায়, নবী আলাইহিস সালাত দুনিয়াতে নাই বিশ্বাস করতে না পারে, বুঝো তাদের হালাতটা কি। অথচ আমাদের মধ্যে হালাত এখন আর নাই। কার মধ্যে হালাত পয়দা হলে আমরা মানতে পারি না। আসমার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার থেকে রওয়ায়াত আসছে, বুখারীর মধ্যে রওয়ায়াত। তুমি কি দেখো নাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের বয়ান শুরু করলেন। দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান। মুসলমানদের মধ্যে এরকম চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, হায়বাস শুরু হয়ে গেছে, কান্নাকাটি শুরু হয়ে গেছে। নাসাইর মধ্যে রওয়ায়াত আসছে, রাবি বলেন মুসলমানদের চিল্লাচিল্লির কারণে, কান্নাকাটির কারণে নবী আলাইহিস সালাতু কি বয়ান করতেছিলেন আমরা শুনতেছিলাম না। তা সাহাবাদের মধ্যে কি চিল্লাচিল্লি হয় নাই, কান্নাকাটি হয় নাই? এমনকি এমন কান্নাকাটি যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বয়ান করতেছিলেন সেটা আমরা শুনতেছিলাম না। নাসাইর মধ্যে রওয়ায়াত আসছে, রাবি বলেন যখন নবী আলাইহিস সালাতু বয়ান শেষ, কান্নাকাটিও শেষ হয়ে গেছে, কাছে থাকা একজনকে আমি প্রশ্ন করলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কি বয়ান করছেন সাহাবাদের মধ্যে পেরেশানি, হায়বাস শুরু হয়ে গেছে। তখন রাবি বলতেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বয়ান করছেন অচিরি কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মধ্যে ফিতনার সম্মুখীন হতে হবে। এই বয়ানের কারণে সাহাবাদের মধ্যে কান্নাকাটি রোড পড়ছে।